لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك শয়তান ধরা খেয়ে যাইতেছে এমনি। আজকে সকালে একটা ফেসবুকে পোস্ট দেখলাম, ও যুবক ভাইরা, ফেসবুক ভাইরা, জনৈক বুড়া হুজুর তিনি লেখছে যারা তাদের কাছে মাদ্রাসায় গিয়ে হাদিসের দর্শ নেই পড়ে, তারা নাকি রাসূলের পাকের রুহানি সাহাবা। আচ্ছা, এখন কোন সাহাবী আছে? কেউ সাহাবী হইতে পারবে? সাহাবীর সংজ্ঞা ইবনে হাজার আসকালানী, ইমাম বদরউদ্দিন আইনি, ইমাম জালালউদ্দিন সুয়ুতি, ইমাম আবু সাঈদ ইসফাহানি, আরো অন্যান্য ইমামরা, ইমাম ইবনুল আসির, ইমাম আরো মুহাদ্দিসিনে কেরাম, ওনারা তো দিয়ে গেছে, ইবনে কাসির সহ। এখন তারা রুহানি সাহাবা বানাইতেছে কাদেরকে জানেননি? যারা বলক্কা। আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, আমার কোনো যোগ্যতা নাই, আমার কিছুই নাই, তবে আমি আমার নবীকে ভালোবাসি। দয়াল নবীর মহব্বতে ময়দানে কথা বলি। এই নামটা, এই গুনাহগারের নামটা শুনলে আর বাহাস লাগে না, এমনি ময়দান ক্লিয়ার হয়ে যায়। আর বাহাস কিসের বাহাস? যে বাহাস কর ভিতরে মুসলমান বানাই ছেড়ে দেয়। যাচাই করে দেখেন, জানাজার পরে হোক, দাফনের পরে হোক, নামাজের পরে হোক, নফল নামাজ পরে হোক, মিলাদ শরীফ পরে হোক, ফাতিহা শরীফ পরে হোক, কুরআন তেলাওয়াত করে হোক, 4 দিনে হোক, 5 দিনে হোক, 6 দিনে হোক, 10 দিনে হোক, 7 দিনে হোক, 20 দিনে হোক, 40 দিনে হোক, বাৎসরিক হোক, যখন সুযোগ পায় মা বাবার জন্য দোয়া করলে সুন্নি সন্তানরাই করে। ঠিক না বেঠে? কেন আপনি সুন্নি হবেন? কেন ছেলেকে সুন্নি বানাবেন? এটা একটা কারণ বললাম। আবার জিজ্ঞাসা করি, বাবাজিরা, আপনার সন্তান যদি আপনি মরে গেলে দোয়া না করে, আপনার জন্য দোয়া না করে, আপনি কি খুশি হবেন? যদি দোয়া চান তাহলে ছেলে ওয়াহাবি বানায়েন না, আপনি ওইটা থাকেন। আল্লাহর কসম করে বলছি, বাংলাদেশের বহু জায়গায় বাপ মরে গেছে, সন্তান বাপের জন্য দোয়া করে না। কিছু কিছু ভাইয়েরা আছেন আমাদের মতো লেবাসদারি, ডিগ্রিদারি, তারা এমন ভাবে বুঝাইছে দোয়া করলে মনে হয় ঈমান চলে যাবে, কাফের হয়ে যাবে। হ্যাঁ, আল্লাহর নিয়ামতকে শুকরিয়া আদায় করে না। হুজুর বলতেছেন, আমি নিজে দেখেছি বহু জায়গায় জানাজার পরে দোয়া করে না, নিজের ছেলে দোয়া করে না। এটা দুঃখজনক বিষয় না ভাইজান? প্রশ্ন আসছে, কারবালার মাহফিলে প্রশ্ন থাকে। দাদু, ফরিদপুরে একটা বাহাস হওয়ার কথা ছিল, জানাজার নামাজের পরে দোয়া আর 40 জিয়াফত নিয়ে। আমাদের এলাকায় এটাকে 40 চেহলাম, কুলখানি, ফাতেহা, ইসালে সওয়াব, এগুলি বিভিন্ন নামে বিভিন্ন জায়গায় নামকরণ হয়। 4 দিনে, 5 দিনে, 10 দিনে, 40 দিনে, 39 দিনে, 41 দিনে, এক এক এলাকায় এক এক রকম, সুবিধা মতো অনেকে করে। ইসালে সওয়াব বা গরিব মিসকিন আলেম উলামা ময় মুরব্বিদেরকে যার যার সামর্থ্য অনুযায়ী মেহমানদারি করা, কিছু খাবার পরিবেশন করা, কোরআন খতম করা, কলমা খতম করা, বিভিন্ন দোয়া দুরূদ, ইস্তেগফার, তারপরে আজকার, বিভিন্ন জিকির আজকার, এগুলি করে এটার সওয়াব ওই মৃত ব্যক্তির রূহে বক্সা। এই ধরনের প্রচলন চট্টগ্রামে আছে। এই বিষয়টা নিয়ে ফরিদপুরে একটা বাহাস হওয়ার কথা ছিল, কানাইপুর, ফরিদপুরের কানাইপুরে। আলহামদুলিল্লাহ, ফরিদপুরে আমি গুনাহগারের একটা দাপট আছে। দাপট বলতে নবী প্রেমের দাপট আর কি। ওখানে আমার মুর্শিদের বাড়ি, আমাদের লোক পর্যাপ্ত আছে। বাহাসের প্রস্তাব আমরা অ্যাকসেপ্ট করলাম। যখন শুনছে আলাউদ্দিন জিহাদি বাহাসে আইব, তারা কয় আমরা বাহাস করতাম না, আপনারা করেন, আমরা করি। শেষ। আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, আমার কোনো যোগ্যতা নাই, আমার কিছুই নাই, তবে আমি আমার নবীকে ভালোবাসি। দয়াল নবীর মহব্বতে ময়দানে কথা বলি। এই নামটা, এই গুনাহগারের নামটা শুনলে আর বাহাস লাগে না, এমনি ময়দান ক্লিয়ার হয়ে যায়। আর বাহাস কিসের বাহাস? যে বাহাস কর ভিতরে মুসলমান বানাই ছেড়ে দেয়। মাদারীপুরে বাহাসে, এটা থানার ভিতরে বাহাস হওয়ার কথা ছিল, মাদারীপুর সদর থানায়। ওসি সাহেবের রুমে বাহাস হবে, উভয় পক্ষের আলেম, 5 জন থাকবে। এটা 5-6 বছর আগের ঘটনা বলছি। বাহাসের 2 দিন আগে আমার একজন ফোন দিয়ে বলতেছে, আপনি কি বাহাসে আসবেন? আমি বললাম, আসবো মানে আমি তো অর্ধেক রাস্তা চলে আসছি। বাহাসের 2 দিন আগে, অর্থাৎ আমি দরবার শরীফ চলে গেছি আর কি, ফরিদপুর আমার পীরের বাড়িতে। ঢাকা থেকে কিতাব লইয়া, গাড়ি ঘোড়া লইয়া ফরিদপুর চলে গেছি। মাদারীপুর যাইতে আর 1-1.5 ঘন্টা লাগতো।
আমারে বলে আপনি কি বাহাসে আসবেন? আমি বললাম আসবো মানে আমি অর্ধেক রাস্তা আয়া পড়ছি। আচ্ছা ঠিক আছে। আমি বললাম আপনি কে? আমি আপনার একজন হিতাকাঙ্ক্ষী। পরিচয় দিল না। এর পরের দিন বাহাসের আগের দিন আমাকে যেদিন ফোন দিছে, এর পরের দিন বাহাসের আগের দিন এরা কি করছে, একটা গ্রুপ লইয়া থানায় গিয়া ওসি সাহেবরা আবার কেমনে কেমনে বুঝায় সেটা বাহাস বন্ধ করে দিছে। এরা ওই বন্ধ করে দিছে। অথচ এই বাহাসের নেতৃত্ব দিছিল ওসি সাহেব নিচে। বাহাস আমি করাই দিব, তোমরা আসো, দুই পক্ষ আসো। বাহাস করা লাগবে না। আমি যেটা আমার জীবনে দেখেছি, আবার অভিজ্ঞতার আলোকে বলছি, সুন্নিরা যদি ঐক্যবদ্ধ থাকেন, কাঁধে কাঁধ মিলিয়ে একসাথে কাজ করেন, সুন্নিরা যদি হাতে হাত মিলান, বাংলাদেশে এমন কোন বাপের বেটা নাই সুন্নিদের বিরুদ্ধে কাজ করবে। একতা লাগবে, একতা। তোর ফির বড় না আমার ফির বড়, এটা করেন দিত না। এই তোর ফিরের সাথে আমার ফির বড়, এই ঝগড়া করে আমরা কিন্তু শেষ হয়ে যেতেছি। পীর যার যার, সুন্নিও আমার পীর আমার কাছে বড়, আপনার পীর আপনার কাছে বড়, যার যার পীর তার কাছে বড়। আমার মা পুরো গ্রামে যত মহিলা আছে সবার চাইতে বড়, আপনার মা আপনার কাছে গ্রামের সব মহিলার চাইতে বড়। স্বাভাবিক, এটা প্রেমের ব্যাপার। আমার পীর পৃথিবীর সব পীরের চাইতে বড়, আপনার পীর পৃথিবীর সব পীরের চাইতে বড়। এটা প্রেম, এটা আইব না, এটা আইব হিসেবে নিবেন না। পীর মুরিদি যার যার কাছে রাখেন, কিন্তু সুন্নি আকীদা কেন্দ্রিক আপনারা সবাই এক থাকবেন। তাহলে বাতিলরা তাদের যে একটা কুচক্র, এটা বাস্তবায়ন করতে শয়তান ধরা খেয়ে যাইতেছে। এমনি আজকে সকালে একটা ফেসবুকে পোস্ট দেখলাম, ও যুবক ভাইরা, ফেসবুক ভাইরা, জনৈক বুড়া হুজুর তিনি লেখছে, যারা তাদের কাছে মাদ্রাসায় গিয়ে হাদিসের দর্শ নেই পড়ে, তারা নাকি রাসূলের পাকের রুহানি সাহাবা। আচ্ছা, এখন কোন সাহাবী আছে? কেউ সাহাবী হইতে পারবে? সাহাবীর সংজ্ঞা ইবনে হাজার আসকালানী, ইমাম বদরউদ্দিন আইনি, ইমাম জালালউদ্দিন সুয়ুতি, ইমাম আবু সাঈদ ইসফাহানি, আরো অন্যান্য ইমামরা, ইমাম ইবনুল আসির, ইমাম আরো মুহাদ্দিসিনে কেরাম, ওনারা তো দিয়ে গেছে, ইবনে কাসির সহ। এখন তারা রুহানি সাহাবা বানাইতেছে। কাদেরকে জানেননি? যারা বলৎকার। বলৎকার বুঝেন নি আপনারা? নাউজুবিল্লাহ, এই যে হুজুর বুঝে লাইছে, আপনারা মনে হয় বুঝছেন না। না, এদেরকে বানাইতেছে কি রুহানি সাহাবা। আরে করস কি, কস কি তুই? এদের চরিত্র ফাঁস হয়ে যাচ্ছে। কাদিয়ানীদের সাথে তাদের লিংক আছে। নবীর কোন সাহাবী এখন আছে? সাহাবী হইতে পারবে কেউ? আপনারা কি পারবেন সাহাবী হইতে? গাউসে পাক হইতে পারলো না রুহানি সাহাবা। খাজা গরিবে নওয়াজ হইতে পারলো না রুহানি সাহাবা। খাজা বাহাউদ্দিন নকশবন্দ হতে পারলো না রুহানি সাহাবা। মুজাদ্দিদ আল ফিসানি হইতে পারলো না রুহানি সাহাবা। ওয়াইস আল কারনি, ওয়াইস আল কারনি, যার কথা আল্লাহ রাসূল নিজে বলে গেছে, রাসূলের যুগের লোক, রাসূলের যুগের লোক, তারপর উনি সাহাবী না, তাবেঈ। নবীজিকে দেখেন না, নবী সাক্ষাৎ পান, এই কারণে উনি সাহাবী না। আর সলিমউদ্দিনের বলা কলিমউদ্দিন বলৎকার মোল্লায় এ হইছে হনে রুহানি সাহাবা। চিন্তা করছেন এদের দৃষ্টিভঙ্গি কোথায় যাচ্ছে? আমি আপনাদের ঈমান হেফাজতের উদ্দেশ্যে কথাগুলি বলছি। নবীর সাহাবী যদি কেউ দাবি করে তাকে মানা যাবে? কেউ যদি নবী দাবি করে যে আমি নবী, তাকে মানা যাবে? আপনি যদি বলেন আমি রুহানি সাহাবা, তাহলে আমি যার কাছে পড়ছি উনি কি? উনি তো পরোক্ষভাবে নবী দাবি করতেছে। আমি আপনার কাছে পড়ছি, হাদিস পড়ছি আপনার কাছে, ধরেন একটা কথার কথা, আমি আপনার কাছে হাদিস পড়ছি, রাসূলের হাদিস পড়ার কারণে আমি রাসূলের রুহানি সাহাবা। আপনি কি রুহানি নবী হয়ে যেতেছে না? একটা ইশারা তো আসতেছে দিকে। চক্রান্ত, ঈমান নষ্ট করে। এই জন্য গানটা গাই, তারপরে প্রশ্নোত্তর দিকে যাই। ওই গানটা পুরানটা, সুন্নি মুসলমান হওরে সাবধান, ওহাবি খারিজির দলে লুটিল ঈমান। আলোচনা শেষ করছি কয়েক মিনিটের মধ্যে। শেষ করার আগে আমি এই মালিয়ারার মা বোনদেরকে উদ্দেশ্য করে একটা কথা বলবো। পটিয়া থানার মালিয়ারার মা বোনেরা গো,
মাগো মা এই গভীর রাত্রে আলাউদ্দিন জেহাদির কথাগুলি যারা শুনছেন, মা জননী গো, ও আমার মা বোনেরা গো, আপনাদেরকে বলছি গো মা, ছোট্ট করে কথাটা শুনে রাখেন গো মা। 10 মাস 10 দিন কম বেশ 9 মাসের মতো সন্তানকে পেটের মধ্যে লালন পালন করা হয়েছে। কত লাথি উষ্টা সন্তানের খাইছেন। শিশুকাল থেকে 2-2.5 বছর পর্যন্ত কলিজার টুকরা সন্তানের প্রস্রাব পায়খানা পরিষ্কার কইরা লালন পালন কইরা রাখছেন। শীতের রাইতে মা নিজে কষ্ট কইরা সন্তানরে গরমের মধ্যে রাখছেন। ও মা, মাগো, আপনার ওই সন্তান যদি ওয়াহাবি মাদ্রাসায় পড়ে, আপনার ওই সন্তান যদি ওয়াহাবি মুল্লা হয়, সন্তান তোমার জন্য কোরআন তেলাওয়াত করে দোয়া করবে না, কোরআন খতম করবে না, ওই সন্তান কবর জিয়ারতে যাবে না। যেই সন্তানের জন্য জীবন যৌবন সব শেষ কইরা দিলেন, ওই সন্তান, এই সন্তান মারা গেলে কবরে যায় দোয়া করবে না। করে না, ওয়াহাবিরা করে না। সবাই আবার একরকম না। ওয়াহাবিদের মধ্যে কিছু লোক আছে এটি ঠেলার সুরে ওয়াহাবি হইছে, এটি বুঝে না ওয়াহাবি কারে আসেনি এরকম ভাইজা, আছে আছে, এমনি হয়ে গেছে আর কি। এরা টুপি সুন্দর, নারী সুন্দর, হগলতা সুন্দর, দিকে দিকে ওয়াহাবি হয়ে গেছে। এরা আসলে বুঝাইতে পারি নাই, আমাদের ব্যর্থতা এটা, এটা আমাদের ব্যর্থতা, বুঝাতে হবে। এজন্য আল্লামা নুরি সাহেব হুজুরকে আমি শুকরিয়া জানাই আবারও। এই দুর্গম এলাকায় প্রত্যন্ত অঞ্চলে এই যে সুন্নিয়তের একটা মার্কাজ, সুন্নিয়তের একটা খুঁটি, একটা প্রাণ কেন্দ্র তৈরি করে দিয়েছেন। এটার উসিলায় এই এলাকার মানুষ সুন্নিয়ত বুঝতেছে, নবী প্রেম বুঝতেছে, হুসাইনের প্রেম বুঝতেছে, সত্য ইসলাম বুঝতেছে। ঠিক না বে ঠিক? আর নাইলে আমিও হইডা, আমিও হইডা, হগলি হইডা হই যেতাম।